সরকারের কাছে অনুরোধ করব। ভাবো যে দিন রাত সরকারকে গালাগালি করে সে আবার সরকারকে অনুরোধ করছে। আপনি নিজেই বলেছিলেন সকালে ধরবো সন্ধ্যায় খরচা করব, ওইসব করতে হবে না। তাহলে কি করতে হবে তুই বল? সংবিধানের পাতায় যেটা লেখা রয়েছে যে 10 লাখ টাকা করে দিতে হবে। না মানে তোমাদের সংবিধানে তো ওটাই লেখা আছে মনে হয়। দেখো বোঝো অবস্থা। আমি মনে করি সংবিধান মেনে 10 লাখ টাকা করে দেওয়া হোক, সেই শাস্তিটুকু পাক। আর যারা আসামিকে বাঁচানোর চেষ্টা করে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? তবে সেটা দেরিতে নয়, দোষী প্রমাণিত হলে খুব অল্প সময়ের মধ্যে সবাই সামনে যেন সেই শাস্তিটা দেওয়া হয়। আমি একটা কথা বলি, কিছু কিছু কথা না সবার মুখে মানায় না, তার মধ্যে তুই একটা। 72 বছর বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে মোমবাতি নিয়ে মিছিল করছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। তবে মোমবাতির সাইজটা আর কি ছোট হয়ে গেছে, আর একটু বড় লাগতো। কিন্তু তিনি কই যিনি মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে লেকের জলে ডুবাবেন বলেছিলেন? ওনার কি মনে হচ্ছে না যে পথে নামা উচিত হাতে একটা মোমবাতি নিয়ে? আমার মনে হচ্ছে এই ফেদিচুদি মেয়েটা পাগল হয়ে গেছে। আর তুই যার কথা বলছিস রত্না দেবনাথ তিলোত্তমার মা, তিনি কেন হাতে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বেরোয়নি, তাই না? তোর কথা অনুযায়ী সবাই হাতে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় প্রোটেস্ট করো, তাহলে বিচারটা কে দেবে? তোর দাদু। উনি রাস্তায় বেরোয়নি, কিন্তু তার বদলে তাদের দলের লোক আমাদেরকে সুবিচার দিচ্ছে। এর থেকে আর কি চাই আমাদের? রাস্তায় নামার কারণ কি? সুবিচার পাওয়ার জন্য, সেটা তো পাচ্ছি। তাহলে আবার উনি রাস্তা নামবে কেন? আজকে মমতা ব্যানার্জি হাতে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছে সাধারণ জনগণের সাথে, বেশ ভালো কথা। কিন্তু নষ্টাগিরি, কিছুদিন আগে তোর মা মানে মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার হাতেই অনেক ক্ষমতা ছিল। আর তার শাসনকালেও কিন্তু অনেক ধর্ষণ হয়েছে, অনেক মার্ডার হয়েছে। কতজনকে বিচার দিয়েছে তোর মা? নিজের শাসনকালে তো কিছুই ছিঁড়তে পারেননি, আর এখন কি রাস্তায় নেমে নাটক হচ্ছে? আমরা এইসব মেনে নিতাম যদি তিনি তার শাসনকালে মানুষকে সুবিচার দিতে পারতো, তাহলে আমরা আজকে মেনে নিতাম। কিন্তু তার শাসনকালে তিনি কাউকে সুবিচার দিতে পারেননি, আর এখন এসে মানুষের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। ব্যাপারটা একটু নাটক নাটক গন্ধ পাচ্ছি আর কি। তো কালকে তো মোদিজি আসছিল মানে আমাদের কলকাতার এইখানে যোগা দিবসে, তো সেখানে আমি যেতে পারিনি। আচ্ছা, তুই যেতে পারিসনি, বেশ ভালো করেছিস। আর ওখানে যারা যোগা করে তাদেরকে ডাকানো হয়েছে, তোর মতো 12 ভাতারিদের না। কি বলে? আর তুই ওখানে গিয়ে কি করবি? সবাই তো ওখানে গিয়ে করবে যোগা, আর তুই ওখানে গিয়ে ভাতার খুঁজে বড় করবি তোর হোগা। দেখো বোঝো অবস্থা। এখন আমার এতটা ভয় লাগতেছে যে তোর হোগা বড় করার জন্য এখন লোক পাবি কি পাবি না, তাই না? চিন্তা করিস না, এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, কোথাও না কোথাও ভাদ্র মাস আসলে কুত্তেরা তোর হোগা বড় করে দেবেই। কিন্তু বাবু এটা না বলে বসে যে যোগা দিবসে যারা যারা মোদির সাথে ছিল না তারা কোনো সরকারি সুযোগ সুবিধা এমনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। বলছি মামনি, তুই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা নিয়ে কি করবি? আর তুই তো বলেছিস যে প্রেগনেন্ট হতে পারলেই 21,000 টাকা করে পাবি। ওই 3000 টাকার জন্য এত কষ্ট করে ফর্ম ফিল আপ করাচ্ছি, তুই সবাইকে গিয়ে এগিয়ে দে, সবাই তোকে প্রেগনেন্ট করে দেখ, আর মাসে মাসে তুই 21,000 টাকা করে পাবি। একটু ভাবতে পারিস, অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3000 করে দিলে হয় বছরে 36,000 টাকা, আর তুই মাসে মাসে প্রেগনেন্ট হতে পারলে বছরে পাবি 2,52,000 টাকা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?